হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখন বিকেল হয়ে গেছে। আজকে ব্লগ আমি সকালবেলা শুরু করতে পারিনি, অ্যাকচুয়ালি সকালে কিছু কাজও ছিল, তো ওই জন্য আর স্টার্ট করা হয়নি। তো আজকে প্রচুর কাজ, এগেইন অ্যাজ ডেইলি তোমাদেরকে বলি প্রচুর কাজ, কারণ হচ্ছে এভরিডে কাজগুলো আমাকেই করতে হয়, তো ওর জন্য বলি প্রচুর কাজ প্রচুর কাজ। এনিওয়েজ, তো আজকের মেজর কাজ হচ্ছে, সব থেকে ইন্টারেস্টিং কাজ হচ্ছে আজকে একটু বাংলাদেশি দোকানে যাব মাছ আনতে। কারণ হচ্ছে এখানে যে আশেপাশে যে দোকানপাটগুলো আছে, মানে শপসগুলো, বিগ মার্ট আছে, তারপর আরও ছোটোখাটো অনেক দোকান আছে যেখানে ফিশেস পাওয়া যায়। সব জায়গায় ফিশ এখানে অ্যাভেলেবিলিটি থাকে সুপার মার্কেটগুলোতে, কিন্তু বাঙালিরা যে ফিশগুলো খায় না, সেই সব ফিশ কিন্তু এখানে পাওয়া যায় না, স্পেশালি দ্য রিভার ফিশ। সিভাস আছে এখানে, সিভাস মোস্টলি, সিভাস, রোহু, কাতলা এগুলো পাওয়া যায়। বাট তাও ওই আমাদের বাংলায় যে মাছ, পাবদা, পার্শে, কই, ইলিশ, আরও কত রকমের মাছ, দো আমি মাছ অত পছন্দ করি না, বাট স্টিল অনিন্দর জন্যে, মেয়ের জন্যে, মেয়ে তো মোটামুটি মাছও মানে প্রেফার করে, মাছ খেতে ভালোবাসে, মানে অনেকটা অনিন্দার মতনই বলা যেতে পারে, মাছ খেতে ভালোবাসে। তো যাই হোক, আজকে বাংলাদেশি দোকানে যাব। অনিন্দকে বলেছি একটু ট্রাই করো তাড়াতাড়ি অফিস থেকে আসা, কারণ ও না মানে বাড়িতে ঢোকে 7:30। তো তারপরে বাড়ি থেকে গিয়ে মানে মাছের যে বাংলাদেশি দোকানটা, অ্যাকচুয়ালি এই দোকানটার অ্যাড্রেসও আমাকে আমার এক ফ্রেন্ডই দিয়েছে, ও এখানেই থাকে আবুধাবিতে, তো ও অনেক বছর ধরে এখানে আছে, তো ওর কাছ থেকেই আমি অ্যাড্রেসটা পেয়েছি। তো আজকে যাব, গিয়ে দেখবো কী কী পাওয়া যায়। আর একটা লেটেস্ট ইন্টারেস্টিং শুনেছি, ওদের কাছে কাকরোল পাওয়া যায়। আমি হচ্ছি কাকরোলের ডাই হার্ট ফ্যান, মানে যদি আমাকে কেউ বলে কাকরোল কাকরোল ভাজা আছে আর কিছু কিন্তু নেই, আমি বলবো ইটস ওকে, কমপ্লিটলি ওকে, আই উইল হ্যাপি টু ইট উইথ দ্যাট, মানে এরকম আমি কাকরোল ফ্যান। আর হচ্ছে পটল, মানে পটল আর কাকরোল পেলে আমার আর কিছু লাগবে না আর কি, আমি এতটাই ভালোবাসি। তো যাই হোক, ওকে আজ অনিন্দ কালকে ফোন করেছিল, বললো হ্যাঁ আমাদের কাছে এই দুটোই এখন অ্যাভেলেবিলিটি আছে, আপনি আসুন দেখছি। আর ইলিশ মাছও অ্যাভেলেবিলিটি আছে এখানে, পদ্মার ইলিশ খুব ভালো পাওয়া যায়। আমি যখন শারজায় থাকতাম তখন প্রচুর পদ্মার ইলিশ খেয়েছি, কলকাতাতেও পাওয়া যায়, বাট সামহাও কলকাতার থেকেও আমি বলবো এখানকার টেস্ট যেন আরও বেটার, খুবই ভালো টেস্ট। তো ওই জন্য আজকে যাব বাংলাদেশি মার্কেটে। আর একটাও জন্য যাওয়ার মেইন রিজন, সেটা হচ্ছে সামনে নেক্সট উইকে একটা স্পেশাল অকেশান আছে, তার জন্য একটু বেশি করে মাছ নিয়ে আসছি, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো হোয়াটস দি অকেশন। এখনই কিছু শেয়ার করছি না, তো ওই কারণে একটু বেশি করে মাছ নিয়ে এনে রাখবো। মেয়ের তো সিবাস, রোহু এখানে পাওয়া যায়, মেয়ে জন্মের পর থেকে মোটামুটি ও সিবাসই খাচ্ছে আর কি। ও ইন্ডিয়াতে বর্ন না, ও ব্রুনাইতে বর্ন, তো ওর জন্যে ও ওখান জন্মের পর থেকে ওই সি ফিশটা ওর কাছে ইটস ওকে ফর হার, তো ও অ্যাডজাস্ট করে নেয়। বাট সামহাও আই এম দ্য অনলি ওয়ান যে নাকি মাছেতে মানে কোসো দূর যেটা বলে আর কি, দূর দূরে থাকে আর কি, মাছ একদম পছন্দ করি না। বাট তাও মেয়ে এবং হাজব্যান্ডের দুজনের জন্যই ফিশটা বাড়িতে আনতেই হয়, আর বলে নাকি ফিশ নাকি খাওয়া খুবই ভালো, বাট সামও আমার ভাল লাগে না। তো যাই হোক, ফালতু এত কথা বলে বক বক করে লাভ নেই। আজকে এইটা হচ্ছে মেজর কাজ, যে বাংলাদেশি দোকানে যাওয়ার। আজকে যদি কিছু ভিডিও করতে পারি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো ওখানে গিয়ে কিছু মাছ, সবজি, টুকটাক এটা আনার। আর একটু গ্র্যান্ড এমিরেটস আমাদের বাড়ির সামনেই আছে, ওটাতেও যাওয়ার ইচ্ছা আছে। বললাম না নেক্সট উইকে একটা অকেশন আছে, তার জন্য টুকটাক একটু শপিং তো লাগবে। তো মানে সামনে অ্যাজ আ ডেজ উইল কাম, আই উইল ডেফিনেটলি শেয়ার উইথ ইউ। তো চলো, দিনটা কি হয়তো হাফ দিন বেহাফ চলেই গেছে। এখন তো চারটে 4:30 মতন, হ্যাঁ 4:30 মতন বাজে। তো চলো এখন ব্লগটাকে আজকে এখান থেকেই স্টার্ট করলাম, জানি না কতক্ষণের ব্লগ বানাতে পারবো। তোমাদেরকে বললাম না আজকে সকাল থেকে একটু কাজে বিজি ছিলাম, তো মেয়েকে বলেছি আজকে ওকে আর ওয়ার্কশিট দিইনি, তুই যা ইচ্ছা তাই কর। আমি শুধু ওর টয় রুমের অবস্থাটা দেখাচ্ছি, একবার দেখো কি কন্ডিশন করে রেখেছে, কিছু ভুলভাল কিছু না, বাট ও আজকে ওর মতন টাইম স্পেন্ড করেছে আর কি। সকাল থেকে যত পাজল ছিল প্রত্যেক কটা পাজলকে ওপর থেকে, ওয়ার্ড্রফের ওপর থেকে নামিয়ে এখন দেখাচ্ছি কি করেছে। বসে সব পাজল বানিয়েছে। আর এই একটাকে হাফ ডান, এটাকে মনে হয় খুলেছে, গ্লোবাল ওয়ার্মিংটাকে খুলে এটাকে এখন হাফ ডান এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে এখন হাফ ডান করে গেছে আর কি। হাফ ডানও না, সবে আর কি স্টার্ট আপ করেছে।
রিসেন্টলি ওর দেখতে পাচ্ছি ওর প্রচণ্ড ইন্টারেস্ট পাজল বানানোর জন্যে। তো অ্যাকচুয়ালি এটা খুব ভালো, মানে ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো এটা পাজল বানানোটা। তো ওর জন্য আমি বললাম ঠিক আছে বানা, খারাপ না। এখন কি করছে দেখি। কি করছো রিশা তুমি? What are you doing? This is a correct way to sit? Sit properly. Sit properly. That's not the correct way to sit. Yes, good girl. কি করছো? What are you doing now? Eating chocolate. Eating Nutella biscuit. Nutella biscuit. And then I'm eating Nutella biscuit. Watching cartoon. Watching cartoon. Ulfu family. Ulfu family. Yeah. My favorite one. Okay. খাও। বেশিক্ষণ কিন্তু কার্টুন দেখবে না, ঠিক আছে? বেশিক্ষণ টিভি না কিন্তু, only 5 minutes। তারপরে বন্ধ করে দেবো কিন্তু আমি, ওকে? চলো। যদি চেষ্টা করি যতটা টিভিটা অ্যাভয়েড করা যায় আর কি, ওই জন্য মানে ভালো লাগে না টিভি বেশিক্ষণ টিভি দেখাটা উচিত না আর কি। তো আজকে তো বেরোনোর আছে, ওই জন্যে এখন ফটাফট ওকে রেডি করিয়ে অনিন্দ আসলেই বেরিয়ে যাব মাছটা আনতে। মাছটা এনে তারপরে ওটাকে আবার ধুতে হবে, কারণ ক্লিনিংয়ের ব্যাপারটা আমি অত ভালো ক্লিনিং করতে পারি না। মোস্টলি মাছ আমাকে ওই ক্লিন করে দেয়। তো আসলে ফটাফট বেরোবো এখন, চলো। চলে এসেছি বাংলাদেশি দোকানটাতে। দেখো এখানে ঢুকেই দেখলাম গন্ধরাজ লেবু, কাঁচা আম, কাঁকরোল, পটল, ছোট আলু, তারপরে কচু, আরও অনেক রকমের ভেজিটেবলস যেগুলো নাকি আমরা আমাদের নর্মাল সুপার মার্কেটে পাই না। পুঁই শাক, তারপরে বটবটি, মানে যা যা আমরা বাঙালিরা পছন্দ করি খেতে আর কি, সেগুলো সবই মোটামুটি পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। আর মাছের মধ্যে সেদিনকে ছিল কই মাছ অ্যাভেলেবেল ছিল, পুঁটি, ছোট পুঁটি ছিল, ইলিশ ছিল, পাবদা ছিল, আর মোরলা ছিল। বাংলাদেশি দোকানটা থেকে বেরিয়ে, এই বাংলাদেশি দোকানটার নাম হচ্ছে নাজির। এই দোকানটা থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম লুলু, কারণ একদম অপোজিটেই ছিল লুলু হাইপার মার্কেট। তো ওখানেও আমার কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল। স্পেশালি ওখানে মানে রেডিমেড ফুড অপশনস খুব ভালো অ্যাভেলেবেল থাকে। আমার খারাপ লাগে না খেতে আর কি, আমরা হায়দ্রাবাদেও খেতাম। তো ওখানে চলে গেছিলাম। লুলুতেও প্রচুর ফিশ অপশনস প্রচুর পাওয়া যায়। আজকে এখানে আবার নতুনত্ব দেখলাম মাড ক্র্যাব ছিল, ক্র্যাব ছিল আর কি, মাড ক্র্যাব। তো ওইটাও অ্যাভেলেবেল ছিল। তো সেদিনকে আর নিইনি মাড ক্র্যাব, বাট ফিশের অপশানসও প্রচুর ছিল। এখানে তো অ্যাম্পেল অফ অপশান, চিপসের এত কিছু অপশান থাকেই। আর দেখো মেয়ে কোত্থেকে একটা চিটোজের একটা গামলা সাইজের বটল নিয়ে এসছে। সাইজটা দেখো, এটা নাকি ও পুরোটা একা শেষ করবে, ভাবতে পারছো তোমরা? এখানে সব বিভিন্ন রকমের চিকেন, বিফ, প্রন, ফিশ সব কিছুর ম্যারিনেশন রেডি করা, শুধু প্যাকেটটা নিয়ে আসবে বাড়িতে। মানে গ্রিল করলে গ্রিল, ফ্রাই করলে ফ্রাই, অ্যাজ পার ইয়োর টেস্ট, অ্যাজ পার দ্য কুকিং প্রসিডিওর। এখানে সব লেখাই আছে, করে রেডিমেড তুমি খেয়ে নেবে। মানে বাড়িতে এসে মাছ মাংস ধুয়ে ম্যারিনেশন করে ওসব কিছু করতে হবে। এই জাস্ট বাড়িতে আসলাম, বাড়িতে এসে ফটাফট ফ্রেশ হয়ে ডিনার আমি কিছুটা প্রিপেয়ার করে রেখেই গেছিলাম। দেখো এখানে কর্ন কব অলরেডি বয়েল হচ্ছে। এটা জাস্ট একটুখানি বাটারে আর একটু গোলমরিচ দিয়ে সটে করে নেব। আর তার সাথে এখানে হচ্ছে গ্রিলিং চলছে, চিকেনের লেগ পিসগুলো গ্রিল হচ্ছে। আর সাথে একটুখানি স্যালাড কেটে নিয়েছি, একটুখানি স্যালাড কেটে এটার সাথে জাস্ট একটুখানি কী বলে মেয়নিজ, একটু মেয়নিজ আর একটু গোলমরিচ, সামান্য একটু নুন অ্যাড করে দিয়েছি, বাস দ্যাটস অল। ওটাই আমাদের ডিনার। অ্যাকচুয়ালি আমি বা অনিন্দ বা রিশা দুজনেই, আমরা তিনজনেই এই টাইপের খাবার খেতে আমাদের সত্যিই খুব ভালো লাগে। তো মানে এই কারণে এই টাইপের খাবার আমার বানাতেও ইজি হয়, এবং রাত্রে মোস্ট অফ দ্য টাইম আমরা এই টাইপের খাবারটাই খাই। দুপুরবেলা তো ও একটু রাইস খায়, আমিও রাইস খাই, মানে রাইস আমি অনিন্দ দুজনেই কেউ রাইস খাই না, আমরা ডালিয়াটা খাই ইনস্টেড অফ রাইস। যা ভেজিটেবলস, ফিশ, চিকেন, এগ যা হোক না কেন ওটা সেম জিনিসটাই খাই, কিন্তু রাইসের বদলে ডালিয়া দিয়ে খাই। তো মানে ডিউ টু বিকজ অফ ওয়েট লসের জন্যে চেষ্টা চলছে আমাদের এখন ওয়েট লস, কিন্তু হয়ে ওঠে না। এখানে এত ভ্যারাইটি অপশানস না খাবারের, মানে বাইরে সেই টুকটাক ওই মানে জাঙ্ক ফুড খাওয়া হয়েই যায়, চেষ্টা করি যতটা না খাওয়ার, বাট হয়ে যায়। তো যাই হোক, এখন অলমোস্ট ডিনার প্রিপারেশন ডান। কালকে অনিন্দ ছুটি নিয়েছে,
কালকে ইটস আ বিগ ডে ফর মি, কারণ হচ্ছে কালকে আই বিলিভ এখন অবধি মানে কথা আছে কালকে আমাদের শিপমেন্ট আসছে। তো শিপমেন্টটা আসলে আমি বাঁচি, আমি এখন এই ডিসপোজেবল বাটির হাত থেকে বাঁচি, কারণ আমার আর ভালো লাগছে না ডিসপোজেবল বাটিতে ইউজ করতে, আই এম টায়ার্ড অফ। তো যাই হোক, কালকে আমার সব শিপমেন্ট ঢোকার কথা, যদি আসে তো ডেফিনেটলি আমি শেয়ার করব। মানে ইটস আ বিগ ডে ফর মি অ্যান্ড ভেরি গুড নিউজ ফর মি। আর একটা ভেরি গুড নিউজ আছে তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করব অ্যাবাউট আমার মেয়ের ব্যাপারে, আমি শেয়ার করব, বাট নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে এই ব্লগটাকে আর টেনে নিয়ে যাচ্ছি না। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই নিড ইউর লাভ অ্যান্ড ব্লেসিংস। টাটা বাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। বাই।